আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৮ রাসায়নিক বিক্রিয়া। অধ্যায়টাতে যে রাসায়নিক যে কয়েকটি বিক্রিয়া আছে, আজকে কয়েকটি বিক্রিয়া পড়ব: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন আর হচ্ছে যে দহন। এই আমরা প্রথমে পড়ব যে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটা যৌগে তৈরি করবে, নতুন বৈশিষ্ট্যের একটা যৌগে তৈরি করবে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন এখানে আমরা প্রথমে দেখিয়েছি ফেরাস, সেটা সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফাইড তৈরি করে। যেখানে ফেরাস হচ্ছে যে লোহা, সালফারটা হচ্ছে একটু কালারটা হলুদ বর্ণের থাকে, কিন্তু ফেরাস সালফাইড যখন তৈরি হয় তখন কালারটা হয়ে যায় ধূসর বর্ণের। একইভাবে জিঙ্ক সালফারের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড তৈরি করে। আবার এদিকে আছে যে এখানে তো দেখা গিয়েছে যে ফেরাস আর সালফার অথবা জিঙ্ক আর সালফার দুজনেই মৌল ছিল, এরা যৌগ তৈরি করছে। কিন্তু এই কাজটা দুইটা যৌগও তৈরি করতে পারে, যে দুইটা যৌগ মিলে একটা ভিন্ন ধর্মী যৌগ তৈরি করতে পারে। যেমন অ্যামোনিয়া ক্ষারধর্মী, সে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা অ্যাসিড ধর্মী, এই দুজন বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে যে অনেকটা হচ্ছে যে নিরপেক্ষ যৌগ। তাহলে দেখা যাচ্ছে যে উভয় এই তিনটার ক্ষেত্রে একাধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি করছে। যেহেতু যুক্ত হচ্ছে, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এরপর আসছে বিয়োজন বিক্রিয়া, এটা হচ্ছে সংযোজনের বিপরীত। এখানে দেখা যাবে যে একটা যৌগকে যদি তাপ দেওয়া হয়, সেটা ভেঙে এক বা একাধিক মৌল বা যৌগ তৈরি করছে। তো কোন যৌগ যদি ভেঙে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয়, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটার ভালো একটা উদাহরণ হতে পারে চুন, ক্যালসিয়াম কার্বনেট। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে কার্বনেটের বিক্রিয়া সবসময় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কার্বনেটের সংকেত কি? CO3 2-। এই কার্বনেট, এখন যেটা বলছি যে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে আমরা যখন তাপ দিব, এখানে চুন, ক্যালসিয়াম অক্সাইড আর কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখন এখানে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, সেটা আমি কিভাবে বুঝবো? একটা টেস্ট টিউব নিব, সেখানের মধ্যে আমি ক্যালসিয়াম কার্বনেট নিয়ে সেটাকে আমি তাপ দিচ্ছি, এবং এখানে একটা টিউব লাগিয়ে দিব, একটা নল, কাচের নল দিব। সেই নলের অপর প্রান্ত একটা টেস্ট টিউবে দিব, যেখানের মধ্যে কি থাকবে? চুনের পানি থাকবে। তো দেখা যাবে যে আমি যখন এখানে তাপ দিব, চুনা পাথরটা ভেঙে যে ঘ্যাসটা তৈরি হয়েছে, সেই ঘ্যাসটা যদি এই নল দিয়ে এসে এখানে চুনের পানিটাকে ঘোলা করতে পারে, তাহলেই হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইড। এবং চুনা পাথরকে যখন তাপ দেওয়া হয়, এটাই দেখা যায় যে যখন এখানে যে নলটা যখন দেওয়া হয়, চুনের পানিটা ঘোলা হয়ে যায়। থেকে আমরা বুঝতে পারি যে উৎপন্ন যৌগটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইডে কি করে? এই চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট প্লাস কি করে? পানি তৈরি করে। এই হচ্ছে যে আবার বিয়োজন বিক্রিয়ার আরো কিছু উদাহরণ আছে, যেমন ক্যালসিয়াম কপার কার্বনেটটা কি করবে? কপার অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। একইভাবে পটাশিয়াম ক্লোরাইড, যেটা KClO3, সেটাকে যখন তাপ দেওয়া হবে, সেটা পটাশিয়াম ক্লোরাইড KCl প্লাস অক্সিজেন তৈরি করবে, O2 তৈরি করবে। এটা একটা যৌগ ভেঙে এক বা একাধিক যৌগ তৈরি করছে বা মৌল তৈরি করছে, এটার নামই হচ্ছে যে বিয়োজন বিক্রিয়া। দহন বিক্রিয়া, দহন কি? অক্সিজেনের সাহায্যে কোনো কিছু পোড়ানোকে দহন বিক্রিয়া বলা হয়। তাহলে সালফার, যেমন সালফার অক্সিজেনের সাহায্যে পুড়ে কি হবে? সালফার ডাই অক্সাইড তৈরি করবে। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম Mg+O2 ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তাহলে অক্সিজেনের সাহায্যে কোনো মৌল যখন পুড়ে বা জারিত হয়, কোনো মৌল অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে যে যৌগটা তৈরি করে মূলে অক্সাইডে পরিণত হয়, সেই বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এরপরে আসছে প্রতিস্থাপন বিক্রিয়া। কোন একটা মৌল যখন একটা যৌগ থেকে অপর একটা মৌলকে প্রতিস্থাপন করে নিজে ওই জায়গাটা দখল করে, তখন সেটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এটা দুটো উদাহরণ আমরা পড়বো। একটা হচ্ছে যে ফেরাস আয়রনের সাথে কপার সালফেটের বিক্রিয়া, আর একটা হচ্ছে যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এখানে যেটা যে আয়রন কি করে? আয়রন যেহেতু অক্সিজেন দিয়ে ইলেকট্রন দিতে পারে, সে কি করবে? আয়রন দুটো ইলেকট্রন দিয়ে Fe2+ এ পরিণত হবে। সেই দুটো ইলেকট্রন আমরা যদি কপার সালফেটকে ভাঙি, এখানে কি পাবো? কপার আয়ন পাবো, সালফেট। যেখানে সালফেটটা হচ্ছে দর্শক আয়ন, কপারটা হচ্ছে কি? ক্যাটায়ন। সে কি করবে? এই দুটো ইলেকট্রনকে সে নিয়ে সে কপারে পরিণত হয়ে যাবে, তার যেহেতু দুইটার ঘাটতি। আর আয়রন কি করছে? জারণ বিক্রিয়ায়, যে বিক্রিয়ায় ইলেকট্রন দেওয়া হয় সেটাকে জারণ বিক্রিয়া বলে। সে কি করবে? দুটো Fe2+ এ পরিণত হলো। তো এখানে কি হবে? Fe+CO2+ সমান Fe2+ CO, যেগুলোর সাথে আয়ন আছে সেখানে আমরা দর্শক আয়ন SO4 2- বসিয়ে দিলে হয়ে যাচ্ছে Fe+CuSO4 সমান FeSO4+ CO। এই যে এই বিক্রিয়াটা, এখানে কি হয়েছে? এখানে কপার সালফেট যে একটা পানির মধ্যে যদি আমরা তুত নিই বা নীল নিই, সেখানের মধ্যে যদি
মিশ্রণ তৈরি করলাম, করার পর যদি এখানে লোহার গুঁড়া দেওয়া হয়, দেখা যাবে যে সেই মিশ্রণটা আস্তে আস্তে নীল কালার থেকে সবুজ কালার হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে যে আমার ফেরাস সালফেটটা তৈরি হয়েছে তার কালারটা হচ্ছে একটু হালকা সবুজ কালার, সেজন্য পানির কালারটা সবুজ কালার হয়ে যায়। এই বিক্রিয়ায় যে কপারকে সরিয়ে ফেরাস যে ওই জায়গাটা দখল করলো একটা যৌগ থেকে, এই যৌগ থেকে সে কি করছে, কপারকে সরিয়ে দিয়েছে, নিজে ওই জায়গাটা দখল করছে। তো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। একই কাজ এখানে হয়েছে যে জিঙ্ক সালফেট থেকে হাইড্রোজেন সালফেট থেকে বা সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক কি করছে, ওই জায়গাটা দখল করছে। এই জন্য এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।